সিইও দপ্তরে বৈঠকের পর রাজারহাটে কমিশনের প্রতিনিধিরা পৌঁছন, তারা সেখানে বৈঠক করেন। ইতিমধ্যে বারাসাতে পৌঁছে গেছেন এই যে কমিশনের কর্তারা, গতকাল তারা এসেছেন এবং পরপর নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করছেন। রুমা পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রুমা, পরপর বৈঠক হচ্ছে সিইও দপ্তর, রাজারহাট, তারপর বারাসাত। দেখো, জানি রাখি নির্বাচন কমিশনের বিশেষ দল এখন বারাসাতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৈঠক শুরু হবে। অন্যদিকে জানি রাখি রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন দুটো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নিয়ে যে বৈঠক হয়েছে সেখানে বিএলওরা ছিলেন এবং তাদের প্রশ্নও ছিল যে আধার কার্ডকে তারা কিভাবে গণ্য করবেন। সেক্ষেত্রে কিন্তু জানি রাখি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং অন্যদিকে ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী তারা জানিয়েছেন যে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু আধার শুধু আইডেন্টিটি, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয় এবং বিএলওরা আধারকে আরেকটা পরিচয়পত্র হিসেবে গণ্য করতে পারে, এর বেশি কিছু গুরুত্ব কিন্তু দেবে না ইসিআই। অন্যদিকে আরো একটা বিষয় যে বিএলওদের কিন্তু শক্তি অনেক, কারণ বিএলওরা তো বাড়ি বাড়ি প্রত্যেকে বাড়িতে যাবেন, সেক্ষেত্রে নতুন যারা অ্যাপ ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো অসুবিধা হলে একেবারে সরাসরি তারা নির্বাচন কমিশনে তাদের নাম্বার দিয়ে যাবেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন, এমনটাও কিন্তু বার্তা দেওয়া হয়েছে ডেপুটি আইজি সীমা খান্নার তরফ থেকে। অন্যদিকে আরো একটা প্রশ্ন উঠেছিল, যাদের বাবা মার নাম 2002 ভোটার তালিকায় নেই তাহলে তাদের ক্ষেত্রে কি করবে। কমিশনে কিন্তু স্পষ্ট নির্দেশ, তাদের জন্য কিন্তু ইনকোয়ারি এবং হিয়ারিং করতেই হবে। বেশ রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এই যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রতিনিধি দল এলেন এবং পরপর বৈঠক চলছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি কি বলছেন দেখুন। আরে কিছুটা বিএলও যেটা আছে, গাইডলাইন কি আছে, সার্কুলার কি আছে, বিএলও কিরম কাজ করবে, বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে, বিএলও কোনো প্রবলেম হয়, এইসব জিনিস আর কি আছে, জেনারেল জিনিস ছিল। এটা ইন্টারাক্টিভ সেশন হলো, ইসিআই থেকে সিনিয়র অফিসার এসছেন, সিও অফিস থেকে আছেন, বিএলও সঙ্গে যে আমাদের তৃণমূল স্তরে ম্যাক্সিমাম কাজ করছেন ওদের সঙ্গে আলোচনা হলো। আর কি হলো, না না কোনো ডেডলাইন ঠিক হয়নি। এনুমারেশন ফর্ম নিয়ে স্যার কোনো কথা হয়েছে, কিভাবে প্রিন্ট হবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে? এই ওটা তো ডিও করছেন, বিএলও করছে না, ডিও করছেন, ইআরও করছেন, ওটা আলোচনা আজকে ভিসিতে সকালে হয়ে গেছে। বারাসাতে আমরা যাচ্ছি এখন, ওখানে সব ইআরও সঙ্গে ডিও সঙ্গে মিটিং হবে, করার পরে ওখানে ওসি ইলেকশন থাকবেন, ইলেকশন কি পরিকাঠামো আছে নি আছে, ওখানে আইটি নেটওয়ার্ক কি আছে সব আমরা দেখবো, তারপরে আমি ফিরবো কলকাতা, কালকে সকালে কোলাঘাট যাবো। এবার একটা ছবি আপনাদের সামনে রাখবো। রাজারহাটে যখন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বৈঠকের জন্য যাচ্ছেন তখন যেখানে বৈঠক চলছে অডিটোরিয়ামের বাইরে বিক্ষোভ দেখানো হচ্ছে। ছবিটা দেখা যাচ্ছে আমাদের। একেবারে হাতে এই প্ল্যাকার্ড নিয়ে, আমরা দেশের নাগরিক, আমাদের নাম যেন বাদ না যায়, অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কাকে সামনে রেখে বিক্ষোভ দেখানো হলো। সবাই জানে তো, সেটা হবে তো জানা, নতুন কিছু না, নভেম্বর থেকে করবে সেটা সবাই জানে। আমরা তো প্রস্তুত, আমাদের সংগঠন আছে, শক্ত সংগঠন আছে। এখানে তো গাঁজাখুরি গপ্প বলে দিয়ে চলে গেলে হবে না। বিহারে কংগ্রেসের হয়তো শক্ত সংগঠন নেই, কেন নেই, কিন্তু আমাদের তো এখানে শক্ত সংগঠন রয়েছে। আমরা প্রচেষ্টাটা ব্যর্থ করার তো চেষ্টা করব, ওদের যে যা ইন্টেনশন সেই ইন্টেনশনটাকে বন্ধ করার তো চেষ্টা আমরা করবো।